রাজি আছেন? এই যে মাগুরা, কয়েক মাস আগে মাগুরা একটা মেয়ে, ছোট্ট মেয়ে আসিয়া, মনে আছে আপনাদের? এটা গত রমজানে না? গত রমজানেই তো হইল। এই মেয়েকে এক পরিবারের 3 নরপিশাচ মিলে কি পাশবিকতা চালালো। আমার বোন কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। আমার বোন কবরে, তার কবরে ঘাস উঠে গেছে। তার এই অবস্থা যারা করেছে, এই ধর্ষকদের এখনো কি ফাঁসি হয়েছে? জোরে বলেন। আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? জোরে বলেন, আল্লাহর না মানুষের? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক মাসের পর মাস বেঁচে থাকে? সেই আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায়। আবার আপনারা দেখেন, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের জন্য চিরস্থায়ী। আমরা সকলেই এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু কে যে কখন যাব এটা কেউ আমরা জানি না। জানি আমরা? জানি না। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না। এটা হচ্ছে মানুষের জীবনের এক অনিবার্য, অলঙ্ঘনীয়, বস্তুনিষ্ঠ এক মহা সত্য। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাব না। পৃথিবী থেকে আমরা চলে যাব। পৃথিবী থেকে চলে যাওয়ার 2টা ধরন আছে। একটা হলো ভালো, উত্তম, উৎকৃষ্ট, আরেকটা হলো খুবই খারাপ, ভয়াবহ, নিকৃষ্ট। কথা বুঝে থাকলে বলেন তো, এই যে সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাওয়ার কয়টা ধরন আছে? একটু পুরুষোচিত কণ্ঠে, গলার আওয়াজ বড় করে বলেন, কয়টা? 2টা। এখন শরীয়তপুরের আওয়াজ হয়েছে। এত তাজা তাজা পদ্মার ইলিশ খান আপনারা, আর চেহারাও তো মাশাআল্লাহ ইলিশ মাছের মতো সুন্দর আপনাদের। বেশিরভাগ মানুষের চেহারা সুন্দর। তো চেহারা সুন্দর হলে তো শুধু হবে না, পাশাপাশি কণ্ঠের আওয়াজও সুন্দর হতে হবে, ঠিক না? পৃথিবী থেকে চলে যাওয়ার কয়টা ধরন আছে? 2টা। একটা হলো উৎকৃষ্ট, আর একটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট মৌত কাদের হয়? যারা পৃথিবীতে সারাক্ষণ গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ করতে করতে পাপের উপরেই আছে। এদের পৃথিবী থেকে যাওয়ার অবস্থা ভালো হবে না, খুবই খারাপ হবে, কঠিন হবে, ভয়াবহ হবে, বেদনাদায়ক হবে। আরেক গ্রুপ মানুষ আছে, এরা সময় নষ্ট করে না, প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়, শুধু নেক কাজ করে, শুধু নেকামল করে, শুধু ভালো ভালো কাজ করে। আল্লাহ তাআলা এদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে দুনিয়া থেকে উঠাইয়া তার কাছে আল্লাহ তুলে নেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী থেকে যাওয়ার কয়টা ধরন আছে? একটা হলো উৎকৃষ্ট, আরেকটা হলো নিকৃষ্ট। আবার উৎকৃষ্ট মৌতের কিছু আলামত আছে, আবার এই উৎকৃষ্ট মৌতের কিছু কি আছে? আলামত আছে। আর উৎকৃষ্ট মৌত তো সবাই পায় না, এই জন্য কিছু আমলও লাগে। আজকে আমরা জানি আলোচনা করব, শুরুতেই পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা কথা বলবো পৃথিবী থেকে যাওয়ার যে 2টা ধরন আছে, উৎকৃষ্ট আর নিকৃষ্ট, কারা কোনভাবে যায়, কেন যায়, কোরআন হাদিস থেকে জানবো। তারপরে উৎকৃষ্ট মৌতের 7টা আলামত জানবো। অতঃপর শেষের দিকে আমরা সম্মানের সাথে আল্লাহর দরবারে যাওয়ার জন্য, উৎকৃষ্ট মৌত পাওয়ার জন্য 6টা আমলের কথা জানবো, যে 6টা আমল করলে উৎকৃষ্ট মৌত যিনি দয়া করে দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো, এখানে যারা আছি মৌত সবার জন্য আছে না নাই? সবার জন্য আছে। এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হতে পারে আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আসেন আমরা শুরু করি। There are 2 types of death. মৃত্যুর 2টা ধরন আছে, একটা হলো নিকৃষ্ট আর একটা উৎকৃষ্ট। নিকৃষ্ট মৌত এটা বড় বিপজ্জনক, এটা বড় ভয়াবহ, এটা বড় কষ্টের, এটা বড় বেদনার, এটা বড় দুঃখের। এই নিকৃষ্ট মৌত কারা পাবে? কাদের জন্য এত কষ্ট, দুঃখ আর যন্ত্রণার মৌত হবে? কেনই বা হবে? এগুলো হাদিস শরীফের মধ্যে বিস্তারিত এসেছে, কোরআনেও এসেছে। ভালো করে শোনেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সু ক্বালা খরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা
কানাত ফিল জাসাদিল খাবিথ, আল্লাহ নবী বলেছেন যারা গুনাহ করতে করতে পাপ করতে করতে এই রকম অবস্থায় যার মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে মৃত্যুর সময় এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, কানাত ফিল জাসাদিল খাবিথ, যা নিকৃষ্ট দেহের ভেতরে ছিলে, উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, নিন্দিত ভাবে ঘৃণিত ভাবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার দুঃসংবাদ গ্রহণ করো। আবার অন্য হাদিসে এসেছে, হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো নাফরমান, কোনো কাফির বা কোনো পাপিষ্টের মরণের সময় চলে আসে, পরকাল যাত্রা যখন তার আরম্ভ হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, জাহান্নাম থেকে নিকৃষ্ট ভয়ঙ্কর কালো চেহারার কিছু ফেরেশতারা আগমন করেন, মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের মোটা কাফনের কাপড় থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা এসে ওই পাপিষ্ট গুনাহগার মৃত্যু পথযাত্রী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, তারপরে এই পাপিষ্ট গুনাহগার লোকটার মাথার কাছে বসেন, এরপরে তিনি বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র, হে নিকৃষ্ট আত্মা, হে নিকৃষ্ট পাপী, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পরে ওই পাপী, ওই গুনাহগারের অবস্থা এমন হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকা ফি জাসাদি, গোটা শরীরটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, আল্লাহর নবী বলেছেন ভিজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার লোকটা মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট অনুভব করবে। অন্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময় এমন যন্ত্রণা পাবে, একজন জীবিত মানুষকে যদি করাত দিয়ে অথবা তাকে যদি কোনো ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে কেটে 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 1000 পিস, 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একজন জীবিত মানুষকে বিরাট একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে ফেলে দিলে সে যতটা না যন্ত্রণা পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময়ের চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। কি করে 5 ওয়াক্ত আজান হলে নামাজ ছেড়ে দেন? মরণ তো আপনার জন্য আছে, এটা কখন এটা আপনিও জানেন না। হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে আগামীকাল আপনার কবরের জগৎ শুরু হয়ে যেতে পারে। এরপরেও আপনি এত গাফেল হলেন, আজান হয় নামাজে যান না, ইচ্ছা মতো সুদ খান, ইচ্ছা মতো ঘুষ খান, অন্যায় অপরাধ আর হারামে লিপ্ত আছেন। আহারে যুবক ভাইয়েরা, মোবাইল ফোন হাতে নিয়ে ইমানটাকে, চরিত্রকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে। এই যুগটা তো হলো ফিতনার যুগ। ইমান বাঁচিয়ে রাখা এই যুগে এত ভয়াবহ কঠিন। আল্লাহর নবী বলে গিয়েছেন, আখেরি জামানায় কিয়ামতের আগে জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, মানুষ তার ইমান বাঁচানো তার চাইতে আরো কঠিন হবে। চিন্তা করে দেখুন তো, আজকের নিজের ইমানকে ধ্বংস করার জন্য এত দূরে যাওয়া লাগবে না। আপনার পকেটে থাকা মোবাইল ফোনই আপনার ইমান ধ্বংসের জন্য যথেষ্ট। এক ভয়াবহ যুগ চলে এসেছে। এই যে পাপের সাগরে সাঁতার কাটছেন, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, গুনাহের সাগরে, পাপের সাগরে ভেসে বেড়াচ্ছেন, এই অবস্থায় যদি মরণ চলে আসে, মরণ তো খুব একটা ভালো হবে না।
নিকৃষ্ট মৌত হবে, আযাবের সাথে, যন্ত্রণার সাথে। ফেরেশতারা কষ্ট দিয়ে দিয়ে শরীর থেকে রূহটাকে টেনে 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 বের করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, আর আপনি যদি দেখতেন নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা তাদের চেহারা আর পার্শ্বদেশে আঘাত করতে করতে কষ্ট দিতে দিতে তাদের দেহ থেকে, শরীর থেকে রূহটা বের করতে থাকে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আপনি ওই সকল জালিমদেরকে দেখতেন যারা জুলুম করতে করতে, পাপ করতে করতে মৃত্যু পর্যন্ত চলে আসে, ফেরেশতারা এদের মরণের সময় এদেরকে কষ্ট দিতে দিতে ফেরেশতা এক সময় বলে, তোরে আর কত মারবো, কত তোরে কষ্ট দিব, কত তোরে আযাব দিব, জালিমের জালিম, তুই তোর জান এবার তোর নিকৃষ্ট শরীর থেকে, নিকৃষ্ট দেহটা তুই নিজে এবার বের কর। এই পাপীগুলো তখন মরণের সময় চিৎকার চেঁচামেচি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা অনুভব করতে করতে ফেরেশতাকে এক সময় বলবে, ভাই তোমরা কেন আমার উপরে এত আযাব আর কষ্ট দিচ্ছ? আমি তো আযাব পাওয়ার মতো, কষ্ট পাওয়ার মতো কিছু করি নাই। কান লাগায় শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের উপরে জুলুম করতে করতে, অর্থাৎ গুনাহ করতে করতে মরণ পর্যন্ত পৌঁছে যায়, যখন এদের মৃত্যুর সময় এদেরকে ফেরেশতারা আযাব দিতে থাকে, কষ্ট দিতে থাকে, এই পাপীরা তখন বলে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো পাপের কাজ করিনি, খারাপ কাজ করিনি, কেন আমাদেরকে আযাব দিচ্ছ? তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। অবশ্যই অবশ্যই তুই যত পাপ করেছিস, গুনাহ করেছিস, দুনিয়ার কেউ না জানলেও তোর পাপের সকল খবর যার কাছে আছে তিনি কে? এখন তুই নিজে নিজে মুখে মুখে বললে হবে না যে আমি গুনাহ করি নাই। গোপনে গোপনে কি করেছিস, কোথায় কি করেছিস, কার উপরে কত জুলুম করেছিস, অন্যায় অপকর্ম করেছিস, এখন থেকে মাত্র শুরু হলো, তোর তো শেষ না, এটা মাত্র শুরু। তোর মরণের সময় আমরা তোরে কিছু পিটায়া পিটায়া আযাব দিয়া দিয়া মাত্র উদ্বোধন করলাম, মাত্র শুরু হচ্ছে, এটা শেষ নয়, এটা মাত্র শুরু হচ্ছে। ফেরেশতারা যখন এই জাহান্নামের দুঃসংবাদের বার্তা প্রদান করে, এই পাপী, এই গুনাহগার তখন বুঝতে পারে আর আমাকে বাঁচানোর মতো দুনিয়াতে কেউ নাই। চারপাশে আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সবাই থাকে, কিন্তু সবাই যতটা না কাছে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার আরো তত বেশি কাছে থাকেন। তাকায় দেখবে সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, স্ত্রী সন্তান সকলেই বুঝতে পেরেছে আমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, শুধুমাত্র কান্নাকাটি করতেছে, আমাকে আর বাঁচানোর মতো, রক্ষা করার মতো কোনো ক্ষমতা তাদের
আরো জোরে বলেন আছে নাকি? কোনো ক্ষমতা নাই। মৃত্যু পদযাত্রী ওই অসহায় লোকটা তখন, সেও তার ডানে বামের মানুষের কথা ভুলে গিয়ে সেও তখন হাত পা ছেড়ে দিয়ে সেও প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ কথাটা এইভাবে বলছেন কোরআনে কারিমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কখনো নয়, এদের প্রাণ যখন গলা পর্যন্ত চলে আসবে, রূহ যখন গলা পর্যন্ত চলে আসবে, সেও বুঝে ফেলবে কেউ আর বাঁচাতে পারবে না। বলা হবে ওয়াকিলা মান রাক, কে এমন আছে ঝাড় ফুঁক দিয়ে তোমাকে রক্ষা করবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সেও বুঝবে আজ আমার বিদায়ের দিন, এখন আমার চলে যাওয়ার সময়। তখন এই পাপিষ্ঠ লোকটা নিজেই প্রস্তুতি নিয়ে নিবে। আল্লাহ বলছেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। দুই পায়ের গোছা অনাবৃত করে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিবে। খেয়াল করে শুনেন, ওই যে জাহান্নাম থেকে কিছু ফেরেশতারা মোটা কাফনের কাপড় নিয়ে এসেছিল, এই পাপী লোকটার শরীর থেকে যখন রূহটাকে বের করা হবে, তার এই নিকৃষ্ট রূহটাকে চোখের পলক ফেলতে যত সময় লাগে, এর চেয়ে আরো কম সময়ের ভেতরে ওই কাফনের মধ্যে মুড়িয়ে ফেলা হবে। ফেরেশতারা রওনা করবে। এই পাপী, এই গুনাহগার লোকটার দেহ থেকে তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। অন্যান্য ফেরেশতারা বলবে, কারে নিয়ে যাও, এটাকে, এর আত্মা থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? তখন পরিচয় করায় দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের ছেলে অমুক, এই লোকটা এই অপকর্ম এই গুনাহ করতো, এজন্য তার এই অপবিত্র আত্মা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। যেতে 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 যখন প্রথম আসমানে যাওয়া হবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতাদেরকে বলা হবে আসমানের দরজাটা খুলে দাও। তারা বলবে না না, এই গুনাহগারের জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। কারণ আল্লাহ তাআলার ফরমান হলো এই লোকটা জান্নাতে যাওয়া তেমন ভাবে অসম্ভব। কোরআনে আল্লাহ সুন্দর বড় চমৎকার একটা উপমা দিয়েছেন, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতের মধ্যে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব। আচ্ছা বলেন তো দেখি, সুয়ের ছিদ্র বড় না ছোট? অত্যন্ত ছোট। সুয়ের ছিদ্র দিয়ে উট, বিরাট আকৃতির উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহ বলেছেন এই পাপী, এই গুনাহগার গুলোর তেমন করে আল্লাহর জান্নাতে ঢোকাও হলো অসম্ভব। ফেরেশতারা বলবেন পারমিশন নাই, একটা ধাক্কা মারবে তার রূহকে, জমিনের নিচে সিজ্জিনের মধ্যে তার রূহকে সেখানে সংরক্ষিত করা হবে। পাপীদের রূহকে যেখানে সংরক্ষণ করা হয়, ওইটার নাম কি? জোরে বলেন, ওইটার নাম কি? আল্লাহ এমন নিকৃষ্ট মউত থেকে আল্লাহ দয়া করে আমাদের সকলকে তুমি হেফাজত করো। পৃথিবী থেকে যাওয়ার আরেকটা ধরন হলো বড় উত্তম, উৎকৃষ্ট, সুন্দর মৃত্যু, ইজ্জতের মৃত্যু, সম্মানের মৃত্যু। এই সম্মানের মৃত্যু পাওয়ার জন্য শর্ত হলো, সম্মানের মৃত্যু আল্লাহ যাকে দেন, খেয়াল করে হাদিসটা শুনেন, সম্মানের মৃত্যু কারা পায়? ইজ্জতের মউত কার নসিব হয়? তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবীরা কথাটা বুঝলেন না, তারা নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা নবীজির কথাটা বুঝতে না পেরে বললেন, ওগো আল্লাহর রাসূল, কি করে আল্লাহ একজন বান্দাকে
কল্যাণের যোগ্য করে গড়ে তুলেন। আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ দয়া করে ওই লোকটাকে মরণের আগ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। ভালো কাজ চাইলেও করা যায় না। আমি আসার সময় দেখে আসছি বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে যারা এসেছে বলেন তো উত্তম কে, তারা না এরা? এরা ভালো কাজ করার জন্য তৌফিক লাগে। আমি এখানে আজকে আসতে পারতাম না, আমি নিজেই কালকে রাত থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ তৌফিক না দিলে আমি এখানে কথা বলতে পারতাম? আল্লাহ বলেছেন, আল্লাহ যদি কারো ভালো করতে চান, কল্যাণ করতে চান, মঙ্গল করতে চান, আল্লাহ দয়া করে তাকে মরণের আগ পর্যন্ত শুধু ভালো কাজের উপরেই ইস্তেকামত রেখে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও আল্লাহ, ও রব, তুমি দয়া করে আমাদেরকে এই সব বান্দাদের কাতারে শামিল করে দাও। এই সকল লোকরা মৃত্যু পর্যন্তই ভালো আমল করে, নামাজ কখনো ছাড়ে না, কোনো নেক কাজ ছাড়ে না। নেক কাজ করতে 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 তার মরণের সময় আসে, আর তার মৌতটা কেমন হয় এবার শুনেন সেই ঘটনা। মনোযোগ আছে? এবার শুনেন সেই ঘটনা কি করে তার মৌত হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো মুমিন নেককার বান্দার মরণের সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ। জান্নাত থেকে শুভ্র সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার কাছে আগমন করে। এদের চেহারার সৌন্দর্য কেমন? নবীজি বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। এদের সৌন্দর্য এমন, আকাশে যে সূর্য আছে, সূর্যের যে আলো আছে, এদের চেহারা এর চাইতে আরো বেশি আলোকিত। আল্লাহু আকবার। এই ফেরেশতারা কি সাথে করে নিয়ে আসে? মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। এই নেককার দিনদার লোকটার রূহটাকে গ্রহণের জন্য তারা সরাসরি আল্লাহর জান্নাত থেকে জান্নাতি কাফনের কাফন নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। দুনিয়ার সাধারণ আতর নয়, এই নেককার লোকটার দেহ থেকে আত্মা রূহকে নিয়ে যাওয়ার সময় তারা ওই রূহটার মধ্যে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি লাগানোর জন্য জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। এই জান্নাতি ফেরেশতারা এসে ওই নেককার লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, অতঃপর সবার শেষে আসেন মালাকুল মউত। আসার পরেই মালাকুল মউত এই ভালো মানুষটাকে বলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ পড়বেন না? কি সম্মান, কি ইজ্জত মালাকুল মউত এসে কি দেয়? জোরে বলেন, কি দেয়? আমি বানায় বলছি না। আল্লাহ তাআলা দেখেন কি বলছেন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আর যারা তাইয়্যিবিন নেককার, নেক কাজ করতে করতে মরণের সময় আসে, ফেরেশতারা এসে তাকে প্রথমে সালাম দেয়, এরপরে তাকে জান্নাতের সুসংবাদ শোনায়, বলে, হে আল্লাহর বান্দা, 20, 25, 30, 40, 50, 60 বছর ধরে দুনিয়ায় তুমি কত কষ্ট করো, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, গভীর রাতে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর দ্বীনের জন্য ঘাম শ্রম রক্ত ঝরাও, কত কষ্ট করে চলো, হারাম খাও না, হালাল রিজিক অন্বেষণ করো। এত কষ্ট করে বছরের পর বছর ধরে তুমি এই জীবনে আল্লাহর হুকুম বিধান মেনে এই জীবনটাকে পরিচালনা করেছো। সুসংবাদ নাও, তোমার কষ্টের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তোমার কষ্ট শেষ, এখন সুখ আরম্ভ, সুখ আরম্ভ, সুখ আরম্ভ, যেই সুখের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে সুসংবাদ দেয়, এমন সুসংবাদ দেয়, শোনো বান্দা,
তোমার সাথে তোমার রব যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আর বান্দারে শোনো, তোমার রূহটাকেও আজকে কঠিন করে নয়, সহজ করে নেওয়া হবে। কতটা সহজ করে নেওয়া হবে? আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। আল্লাহর নবী বলেছেন, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে গড়িয়ে পড়ে, এই নেককার দিনদার মানুষগুলোর শরীর থেকে রূহটাকে সহজ করে বের করে দেওয়া হবে। কতটা সহজ হবে শুনেন। ফেরেশতা যখন রূহ কবজ করবে, জান্নাতের কথা শোনাতে থাকবে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আর এই রবের উপরেই যারা ইস্তেকামত থাকে, রবের হুকুম আহকাম মেনে চলে, এদের মৃত্যুর সময়ে ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই। দেখো বান্দা, তাকাও, জান্নাতের দিকে তাকাও, ভালো করে শোনেন। একটা বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তারপরে তার মা এসে যখন তাকে বুকে নিয়ে দুধ পান করায়, ছোট্ট ওই বাচ্চাটা যেমন দুধ পান করতে করতে নীরব হয়ে আরামে ঘুমায়া যায়, তেমনি করে নেককার দিনদার বান্দারা যারা নেক কাজ করতে করতে মরণের সময় চলে এসেছে, ফেরেশতাও এসে তার মরণের সময় জান্নাতের দৃশ্য তার চোখের সামনে যখন তুলে ধরবে, তখন এই বান্দা মরণের যন্ত্রণা আর অনুভবও করবে না। তার কারণ হলো আল্লাহর সুন্দর জান্নাত দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে। এদের মতো নসিব আমাদেরকে দান করে দিও, বলে না আমিন। লোকটার রূহকে বের করে ফেলা হলো। এবার জান্নাতি কাফনের মধ্যে দ্রুত সময়ে মুড়িয়ে তারপরে রওনা করা হবে। এই লোকটার রূহ থেকে, দেহ থেকে সব চাইতে উৎকৃষ্ট সুগন্ধ বের হতে থাকবে। আল্লাহু আকবার। অন্যান্য ফেরেশতারা বলবে, এটা কে? মান হাদা, কারে নিয়ে যাও এটাকে? ফেরেশতারা পরিচয় করায় দিবে, এটা গুসাইরহাটের হাটুরিয়ার পাঁচকাঠি এলাকার ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক। লোকটা বড় ভালো মানুষ ছিল, দুনিয়ায় বড় কষ্ট করে আল্লাহর দ্বীনের পথে জীবন যাপন করেছে। যেতে যেতে ফেরেশতারা প্রশংসা করবে। চিন্তা করেন, ফেরেশতারা প্রশংসা করতে থাকবে। আল্লাহু আকবার। যেতে 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 প্রথম আসমানে যাবে। আসমানের ফেরেশতাদেরকে বলবে, দরজাটা খুলে দাও। ফেরেশতারা ওয়েলকাম করে সম্মানের সাথে দরজাটা খুলবে। এইভাবে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7 আসমান পেরিয়ে 7 আকাশের উপরে নবী রাসূল এবং নেককারদের রূহকে যেই জায়গাতে রাখা হয়, সেই জায়গাটার নাম হলো ইল্লিন। এই লোকটার রূহকে ইল্লিনে রাখা হবে। এরপরে আবার কবরের মধ্যে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। যখন ইল্লিনের মধ্যে তার রূহটাকে গ্রহণ করা হবে, তখন তাকে এইভাবে ওয়েলকাম করা হবে। কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ কি বলছেন শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, আসো আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে আসো, আর খুশি হয়ে এই নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। আল্লাহ তুমি এই রকম মৌত নসিব করে দিও। এই রকম মৌতের 7টা আলামত আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এই রকম ভালো মৃত্যুর কয়টা আলামত? একটু জুড়ে বলেন, কয়টা? পয়েন্টগুলো মুখস্থ করবেন। ভালো মৃত্যুর কয়টা আলামত? 7টা আলামত। 1, শুরু হয়ে যাচ্ছে, সময় নষ্ট করার সময় তো নাই, ভালো করে শুনেন। 1, ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, ভালো মৃত্যু মানে এই না
যে লোকটা সারা জীবন সুস্থ থাকবে, সবল থাকবে, নাদুস নুদুস থাকবে, বিপদ আপদ, কষ্ট, মুসিবত, দুঃখ, দুর্দশা, রোগবালাই আসবে না, বিষয়টা এমন নয়। বরং ভালো মৃত্যু যারা পাবে দুনিয়াতে, এরা মৃত্যুর আগে কষ্টও বেশি পাবে। কারণ আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। মুমিনের জন্য দুনিয়াটা কি সুখের জায়গা না কষ্টের জায়গা? জোরে বলেন, সুখের না কষ্টের? শুনেন সরাসরি হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন। আল্লাহ যার কল্যাণ করতে চান, যাকে আল্লাহ ভালো করতে চান, আল্লাহ তার জীবনে বেশি বেশি মুসিবত দেন। তাহলে বোঝা গেল আল্লাহ যারে পছন্দ করেন বেশি, তার জীবনে বিপদ আপদ দেন কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? আবারও কথাটা বলি, আল্লাহ যাকে পছন্দ করেন সবচাইতে বেশি, দুনিয়ায় তাকে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ তার উপরে দেন তত। এই জন্য একবার সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ুন নাসু আশাদ্দু বালাআন, সব চাইতে বেশি ইমানি পরীক্ষা দিয়েছে মানুষের মধ্যে কারা? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জুড়ে বলেন, কারা? নাকি আমরা? ওই আয়না ঘরেছিলাম, জেল জুলুম জরিমানা, কি এত নির্যাতন! হ্যাঁ, এমন বহু নবী ছিল করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলেছে। সেই যুগে এমনও ছিল গর্তের ভিতরে ঢুকাইয়া জীবিত মানুষকে দুই টুকরা করেছে। আল্লাহু আকবার! ইমানের পথ ফুল বিছানো নয়, এটা বড় কঠিন পথ, রক্ত মাখা রক্ত বিচ্ছিল পথ। ঘুমায় গেছেন নাকি আপনারা? কথাটা কি বলছে? আল্লাহ যারে ভালো মৃত্যু দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত তার উপর সুখ বেশি দিবেন না কষ্ট বেশি দিবেন? জোরে বলেন, কি বেশি দিবেন? সেই কষ্ট বিপদ মুসিবত আসলে আপনারা কি ভয় পেয়ে যাবেন নাকি? জোরে বলেন। আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এত ইমানের পরীক্ষা দিয়েছেন, আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা পিটাতে পিটাতে অজ্ঞান করে ফেলেছে। জাকারিয়া আলাইহিস সালামের উপরে নির্যাতন হয়েছে, সমস্ত পয়গম্বররা নির্যাতিত হয়েছেন। আমার নবীকে তো সাফা পাহাড়ে আবু লাহাব বিরাট পাথর নবীজির মাথার দিকে নিক্ষেপ করে নবীজির মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফির মুশরিকরা নিপীড়ন করেছে। উহুদে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। যদি আপনি সত্যিকার অর্থেই নেতা নেত্রীর পথ বাদ দিয়ে আপনি যদি নবী রাসূলের পথ ধরেন, এই পথে বিপদ আছে, মুসিবত আছে, জেল আছে, জুলুম আছে, ফাঁসি আছে, নিপীড়ন আছে, কিন্তু ইমানের উপরে থাকলে, ইমানের উপরে টিকে থাকলে এই পথে আল্লাহ আপনার ইমানে সাহস ঢেলে দিবেন। এই পথে তো সহজ নয়, এই পথে তো সহজ নয়, এটা বড় কঠিন পথ। একজন ইমানদার এই পথে চলতে গিয়ে ইমানের উপরে এমন ভাবে অবিচল থাকবে, তাকে মেরে কেটে টুকরা টুকরা করে ফেলা হবে, তাকে ভয় দেখানো হবে, হুমকি ধামকি দেওয়া হবে, কিন্তু এত হুমকি ধামকি জেল জুলুমের পরেও সে কোনো বাতিল বা জালিমের সামনে তার মাথাকে এক সেকেন্ডের জন্য নত করবে না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করুন। তাহলে ভালো মৃত্যুর এক নম্বর আলামত, এই লোকগুলা জীবনে সুখে থাকে বেশি না কষ্টে থাকে বেশি? জোরে বলেন, কিসে থাকে বেশি? যার আমল দিয়ে আল্লাহকে খুশি করেছে যত বেশি, তার উপর পরীক্ষা আসছে তত। আচ্ছা বলেন তো, নবীরা পরীক্ষা দিয়েছেন কম না বেশি? আমাদের দেশে অনেক আলেমরা অনেক কুরবানি, অনেক ত্যাগ তিতিক্ষার নজরানা পেশ করেছেন, করেন নাই? জোরে বলেন, করেন নাই? একজনকে তো ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয় নাই? কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এরপরে দেখেন আপনারা মরহুম আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, আল্লাহর বান্দাকে রিমান্ডে কত কষ্ট দেওয়া হয়েছে। কোন দলের আলেম বাদ গেছে? কথা বলেন আপনারা। আচ্ছা বলেন তো, কোন দলের আলেম বাদ গেছে? কয়েকদিন ধরে আমি একটা জিনিস দেখি আর বড় লজ্জা পাই। আমি এগুলো নিয়ে কোনো মাহফিলে কোনোদিন কথা বলি না, আমার অভ্যাসও না, এগুলো কোনোদিন বলি না। আমি কিছুদিন ধরে দেখতেছি
অনলাইনে গেলে খালি এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে এগুলো শোনা যায়, যায় না? আমি ভাবছিলাম হাসিনার পিঠা খাইয়া মনে হয় সব হুজুর এবার সোজা হবে, কিন্তু এখন দেখি ঠিক আছে আপনার কথা, তেল বাড়ছে। আমি ভাবছিলাম হাসিনার পিঠা খাইয়া, হাসিনা কি কাউকে বাদ রাখছে নাকি? আপনি যে টুপি দিয়ে ইসলাম ভাগ করেন, যে এটা চরমোনাই টুপি, ওইটা জামাত টুপি, ওইটা হেফাজত টুপি, আর হেরা যখন ধরে সবগুলারে ধরে এক জায়গায় রাখে। কথা বুঝতে পেরেছেন? এত পিটান পিটাইলো সবাই রে, তারপরেও নিজেদের খোঁচাখুচি বন্ধ করতে পারলেন না। আফসোস হয় আপনাদের জন্য। এজন্য আমি আফসোস করে বলি প্রায় সময়, পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক টেবিলে বসানো আরো কঠিন। এগুলো বাদ দেন, আমরা এগুলো দেখলে লজ্জা পাই, কষ্ট পাই। মাহফিলে যে মানুষের সামনে এগুলা বলেন, মানুষ মাহফিলের মঞ্চ থেকে রাস্তায় গিয়ে আপনাদেরকে থুতু নিক্ষেপ করে, যে হুজুর বসছে ওয়াজ না করবে, এর তার সমালোচনা কেন করবে? এটা কি সমালোচনার জায়গা নাকি? আর মানুষের তো ভুল হয়, কেউ ভুল করলে তার কি সংশোধন দেওয়া যায় না? আচ্ছা, ভুল কার হয় না? ভুল কার হয় না আমাকে বলে? ভুল সবার হয় না। এখানে 2 ঘন্টা বক্তব্য রাখে কি এত সোজা? আপনারা দিলে তো আপনার পুরা শরীর ঘামা আরম্ভ করবে, হাত পা কাঁপবে। মাটি কাটা সহজ, মানুষের সামনে কথা বলা অনেক কঠিন। বুঝতে পেরেছেন? কথা একটা শিল্প, কথা একটা শিল্প, এটা একটা আর্ট। এটা গুছায়া বলতে হয়, একটার পরে আরেকটা সাজিয়ে বলতে হয়। এটা কঠিন, এটা এত সহজ নয়। বলতে গিয়ে স্লিপার টাং হইতে পারে, লম্বা জার্নি করে আসে, সবসময় মেজাজও ঠিক থাকে না, পরিবেশও ভালো থাকে না। ভুল করছে তো আমার এক ভাই, মুমিন মুমিনের আয়না, ঠিক করে দিয়ে দিলে হয় না? এগুলা করেন কেন? এগুলা করলে তো মানুষ বলবে হুজুররা নিজেরাই এক হইতে পারে না, হেরা বুঝি আমাদেরকে এক করবো। আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, এগুলা বাদ দেন আল্লাহর রহমতে। ছোটরা ভুল করলে বড়রা বুঝায় দেন যে এরকম আর বলিও না, এটা করিও না, এভাবে বলা উচিত না। হ্যাঁ, গালিও দেয়, এমন এমন গালি, আরে বাপ, গালির যে ভাষা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সব দলের আলেমদেরকে অনুরোধ করছি, ভাই আপনারা এগুলা থামান প্লিজ, এগুলা থামান। আপনাদের পায়ে ধরে বলতেছে, এগুলা থামান। এগুলা দেখলে মানুষ আমাদেরকে ধিক্কার দেয়। আমাদের মধ্যে ভুল ত্রুটি হলে আমরা নিজেরা ঠিক করে নিব, কিন্তু এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে যাব না। কারণ আলেমের বিরুদ্ধে গেলে জালেমরা তখন মুচকি মুচকি হাসি আরম্ভ করে। এই সুযোগ আমরা দিব না। কওমি যারা আছে তারা আমার ভাই, যারা আলিয়া মাদ্রাসায় আছে তারাও আমার ভাই। সব ঘরানার আলেম ওলামাদেরকে আমরা হৃদয় দিয়ে মহব্বত করব। পারবো তো ইনশাআল্লাহ? ভেদাভেদ করলে কোনো লাভ নাই, খালি লস আর লস। মাঝখান দিয়ে আবার হাসিনার কথা বলায় আপনারা রাগ করেন না। আমি যেটা বলছি এটা কি ভুল বলছি নাকি? সবাইরই ঢুকাইছে না? সবাইরই ঢুকাইছে। তো তেল বাড়াইয়েন না, তেল কমান। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন। তাহলে কি বলছিলাম, অনেক সময় অনেক আলেমের উপরেও নিপীড়ন আছে, দেখা যাবে ফাঁসি হতে পারে। তার মানে কি এই লোকটা খারাপ? আমি কি বলেছি একটু আগে, ভালো মৃত্যুর আলামত, আল্লাহ যাকে পছন্দ করেন বেশি, তারে বিপদ আপদ মুসিবতে ফেলেন তত কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 2, ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় এই যে কপালটা মৃদু হালকা ঘেমে যায়। আল্লাহর নবী বলেছেন, দেখেন বিখ্যাত হাদিসের 3 গ্রন্থ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালের মধ্যে হালকা ঘাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে। আপনারা অনেকে জানেন, আল্লাহর নবীর ওফাতের সময় বারবার তার কপাল ঘামাচ্ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা গো, একটা পাত্রে কিছু পানি আনো। সেই পানির পাত্রে আল্লাহর নবী তার হাত চুবিয়ে বারবার তার কপালটা মুছতেছিলেন। অনেক সাহাবীদের এমন পরিস্থিতি হয়েছে, নেককারদের মৃত্যুর সময় এই পরিস্থিতি হয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 নাম্বার
ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো জুমার রাতে কিংবা জুমার দিনে মৃত্যু হওয়া। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যেই ব্যক্তি জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল করে, তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এই হাদিস শুনে আবার মনে করেন না, আরে বাপরে বাপ, জুমার রাতে বা দিনে বললেই এটা ভালো মৃত্যু। শর্ত আছে, ঈমান থাকা লাগবে। কত বেঈমান জুমার রাতে জুমার দিনে মারা যায়, তাই বলে বেঈমানকে কি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন? শর্ত হলো কি থাকা লাগবে? এখানে আমার আপনার ঈমানের দশা হলো এটা এই আছে তো এই চলে যায়, এরকম হয় কি হয় না? এমন এমন কথাবার্তার কাজ কারবার করে যে ঈমান চলে যেতে পারে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ। ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। ঈমান ভঙ্গের কারণ হলো, ওইদিকে যাচ্ছি না, শিরক করা। অনেকগুলো কারণ আছে। শিরক করা, শিরক করা, শিরক করা আল্লাহর সাথে, এগুলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান চলে যায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাওয়া, আল্লাহর আইন কুরআনের বিরুদ্ধে চলে যাওয়া। এখানে তো কত মানুষ আটকে আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে তার নেতার নেত্রীর আইন প্রতিষ্ঠা করছে। এই কথাগুলো মাহফিলে বললে কয়, হুজুর তো ভালোই ওয়াজ করছিল, মাঝখান দিয়া রাজনীতির কথা বললো কেন? ব্যাকল! এই কোরআন কি রাজনীতির বাইরে নাকি? জোরে বলেন। আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা কি সত্য না মিথ্যা? কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? এই যে আমার অ্যাডভোকেট ভাই পিপি, শরীয়তপুর কোর্টের পিপি, ওনার সাথে একসাথে খাচ্ছিলাম, আমরা বলতেছিলাম পারস্পরিক কথা, বলতেছিলাম আমাদের দেশে বিচার এর অবস্থা হলো এমন, একটা মামলা দেখা যায় রায় হইতে হইতে কয়েক বছর লাগে কি লাগে না? কিন্তু আল্লাহর কোরআনের আইন, এখানে রায় বড় তাড়াতাড়ি হয়, এত দেরি হয় না। মনে রাখবেন, মানুষের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? আপনারা বলেন, কার আইন ভালো? মানুষ মানুষের জন্য আইন বানালে সেই আইনের ফাঁকে সে দুর্নীতি করবে, ঘুষ খাবে, উল্টাপাল্টা ঢুকাই দিবে, উল্টাপাল্টা করবে, ক্ষমতার জুড়ে নিরপরাধীকে অপরাধী বানায় সাজা দিবে, আবার অপরাধীকে জামিন দিয়া জেলখানার বাইরে দিয়ে দিবে। এগুলো মানুষের আইনের ফাঁক ফুকর, মানুষের আইনের। ওই যে তাবলিগের ভাইরা একটা সুন্দর কথা বলে, আমার ভালো লাগে শুনতে। এটা কয়, নামাজের পরে ঈমান আমলের ফায়দার কথা হবে, সবাই বসবেন। এটা তো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। আমরা এখানে কোনো দল মতের পক্ষে সাফাই গাইব না, আমরা এখানে আমাদের ফায়দার কথা শুনবো।